প্রথমত আমরা ব্রাউজারে চলে এলাম। ব্রাউজারে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটে ডাইরেক্ট ঢুকে গেছি। এখানে প্রথমত আপনাদের নাম দিয়ে দিতে হবে। এখানে আপনাদের ছবি, পাসপোর্ট সাইজের একটা ছবি আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ছবিটা আপলোড করে দেবেন। দেওয়ার পরে আপনাদের তারপরে দেখবেন জেন্ডার বলে লেখা আছে। জেন্ডারে আপনাদের মেল ফিমেল যেটা হবে সেটা আপনারা বসিয়ে নেবেন। তো তারপরে আপনাদের হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে, আপনাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান যদি এইচএস থেকে থাকে তাহলে এইচএস দেবেন। এখানে অ্যাড্রেসের জায়গায় আপনাদের ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এখানে সিটি টাউন আপনাদের যে সিটিটা আছে সেটা বসিয়ে দেবেন। স্টেটটা এখানে বসিয়ে দিতে হবে, চয়েস করে নিতে হবে। স্টেটটা আপনাদের যে স্টেট হবে সেটা আপনারা চয়েস করে বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্টটাও চয়েস করে নিতে হবে। নেওয়ার পরে আপনাদের এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন আর ইমেল আইডিটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন সেন্ড ওটিপি বলে একটা লেখা আছে। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, একটা ওটিপি আসবে, ওটিপিটা ওই ঘরে বসিয়ে দিতে হবে। তো তারপরে দেখুন আপনার যদি এর আগে ওয়াটার পাম্পের কোনো কাজের সাথে জড়িত থাকেন, যদি কাজ করে থাকেন তাহলে ইয়েস দেবেন। ইয়েস দিলে দেখবেন যে আপনাকে কোন জায়গা থেকে কাজ করেছেন, কী কাজ করেছেন সেই বিষয়ে অনেক কিছু লিখতে হবে, ওগুলো লিখে দেবেন যদি কাজ করে থাকেন। আদারওয়াইজ নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পরে এখানে আপনার যে বিষয়ে নলেজ আছে সেই বিষয়টায় ক্লিক করবেন। যদি আপনারা ওয়াটার সাপ্লাই বিষয়ে কাজ করে থাকেন তাহলে ওয়াটার কোয়ালিফিকেশান আর টেকনোলজি, ইনফরমেশান টেকনোলজি ক্লিক করতে পারেন। তো তারপরে নিচের দিকে আসবো, আপনাদের স্টেটটা চয়েস করে নেবেন। স্টেটটা চয়েস করার পরে দেখবেন এখানে আপনাদের ডিস্ট্রিক্টগুলো সব খুলে যাবে। তো ডিস্ট্রিক্টগুলোর মধ্যে আপনাদের যে ডিস্ট্রিক্টটা হবে সেটা চয়েস করে নেবেন। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন, দেখবেন এখানে আপনার কাজ করার বিষয়ে যে আপনি কোন কাজ কি করতে পারেন, ওয়াটার সাপ্লাই সম্পর্কে কি ধারণা রাখেন সে বিষয়ে কিছুটা লিখতে হবে। ওখানে আপনারা কিছু লিখে দেবেন যে আপনারা কীভাবে কাজ করতে চান, ঠিক আছে, এ বিষয়ে লিখে দেবেন। তারপরে এখানে আপনাদের সিভিটা আপলোড করতে, তো তারপরে আপনাদের সিভিটা এখান থেকে দিয়ে দিতে হবে। আপনাদের সিভিটা পিডিএফ বা ওয়ার্ড ফরম্যাটে রেখে দেবেন। পিডিএফ ফরম্যাটে রাখলে ভালো হয়। এখানে চুজ ফাইল দিয়ে এটা আপলোড করে দেবেন। তারপরে এখানে দেখবেন যে আপনাদের গভর্নমেন্ট আইডি প্রুফ আধার কার্ডটা দিয়ে দেবেন। আপনাদের আধার কার্ডের সামনে আর পিছনের ছবি পিডিএফ বানিয়ে আপলোড করে দেবেন। তারপর ওখানে টেক্সট দিয়ে এখানে সাবমিট করলে আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে।